জায়গাটির নাম ডিমন সিটি। এখানকার প্রচলিত নিয়ম অনুসারে যদি কোনো পাখির 6টা বাচ্চা হয় তাহলে তাদের মধ্যে প্রতিযোগিতা হয় এবং তাদের মধ্যে যে বাচ্চাটি সবার শেষ স্থানে থাকে তাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তার আর কোনো অস্তিত্ব থাকে না। বহু বছর পর ডিমন সিটিতে ঘটনাটা অবশেষে ঘটেই গেল। একটা পরিবারে মা 6টা বাচ্চার জন্ম দিল। এরপর প্রতিযোগিতার পালা। একদিকে মা লালন পালন করে তার সন্তানদের বড় করছিল। ধীরে ধীরে তার সন্তানরা বড় হচ্ছিল। মায়ের মমতা, ভালোবাসা, স্নেহে সন্তানগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু মায়ের মনে একটাই কষ্ট ছিল যে তার একটা সন্তান হারাবে সে, এবং এই ভয় ধীরে 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 এই ভয়ের দিনগুলো কমতে থাকে এবং প্রতিযোগিতার দিন চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আশা করি সবারই রেসের নিয়ম মনে রয়েছে। সূর্যি মামা যেখানে, আকাশের উচ্চ স্থান সেখানে, যেখানে জল জল করছে তোমাদের সে স্থান, যে আগে পৌঁছাবে সেখানে সেই হবে রাজা এখানের, আর যে শেষে থাকবে তাকে চলে যেতে হবে, অর্থাৎ তার কোনো আর অস্তিত্ব থাকবে না। তাহলে চলো শুরু করে যাক আমাদের এই রেস। 3, 2, 1, লেটস গো। পারবো, পারবো। আমি আমার মা, বোন, ভাই, বাবাকে হারাতে চাই না। আমি অবশ্যই পারবো, কিন্তু তাহলে তো আমার বোন বা ভাই বা মা বাবাকে হারাবে। তাহলে কি আমাকেই সরে যেতে হবে তাদের কাছ থেকে? আর প্রচলিত নিয়ম অনুসারে আজকের থেকে আমাদের এই পুরো এলাকার রাজা হবে হোয়াইট হেড। আর যাকে এই ফ্যামিলির থেকে বিদায় জানাতে হবে, যে এই রেসে সবার শেষ স্থানে ছিল, সে হলো রিও। রিও, তুমি এই গাছের কোটরের ভিতরে চলে যাও। পরবর্তী সময় যদি তুমি বেরিয়ে আসতে পারো, তোমার রাজার সাথে রিম্যাচ হবে। সেখানেই তোমার সিদ্ধান্ত নেওয়া হবে তুমি এই এলাকার রাজা হতে পারবে কি না। আজ পর্যন্ত কেউ পারেনি। যে গাছের কোটরের ভিতর গেছে সে আর কোনো দিন বেরোতে পারেনি। তার কী হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না। আশা করি তুমি বাই। এই কেমন স্থান? এখানে তো শুধু পড়ে রয়েছে পাখিদের মৃতদেহ। আমি কি বেঁচে বেঁচে কি আবার ফিরতে পারবো? মনে হয় না। এ তো বিশাল সাপ, এ রাস্তা বাঁচবো কি করে? বাঁচাও! আমি জানি না আর কতক্ষণ এখানে বেঁচে থাকতে পারবো। বড্ড নিরুপায় লাগছে নিজেকে, কিন্তু আমি রিও, আমি হার মানি না। কখনো উল্ফ, কখনো টাইগার আমাকে মারতে ছুটে আসছিল। ঠিক এই সময়
যখন ভাবছিলাম জীবন হয়তো আর বেশিক্ষণের জন্য নেই আমার, ঠিক এই সময় ভগবানের মতন আবির্ভাব হলো ফ্যালকনের। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. সে আমাকে এই জায়গাটা সম্বন্ধে বোঝালো। সে জানালো যে এখানে বহু পাখি এসেছিল, কিন্তু তারা কেউ ফিরে যেতে পারেনি। তারা ফিরে যাওয়ার আগেই তাদের প্রাণ হারিয়েছে। এই জায়গাটা খুবই ভয়ানক। সে জানালো সে কীভাবে এই স্থানে টিকে রয়েছে এবং এই স্থান থেকে কীভাবে বেরোনো যাবে। সে আস্তে আস্তে সম্পূর্ণ ঘটনাগুলোকে আমার কাছে বলতে শুরু করলো। সে জানালো যে জায়গাটির নাম হচ্ছে ডার্ক হোল, এবং এই ডার্ক হোলে যদি তুমি টিকে থাকতে চাও তোমাকে সবার প্রথম তিনটে ফাইটিং মুভ শিখতে হবে, এবং সেই ফাইটিং মুভের দ্বারা তোমাকে তিনটে এখানকার ক্রিয়েচার, এখানকার দৈত্যদের হারাতে হবে। এবং সেই তিনটে দৈত্যকে তুমি যদি হারিয়ে যেতে পারো তাহলে তুমি এই স্থান থেকে বেরিয়ে যেতে পারবে এবং তুমি আবার তোমার ফ্যামিলির কাছে যেতে পারবে এবং কিং হওয়ার যে লড়াই, সেই লড়াইকে আবার খেলতে পারবে। কেন জানি না তাকে দেখে মনে হচ্ছিল সে পুরনো স্মৃতির গভীরে ঢুকে গেছে। তার হয়তো আমাকে দেখে তার পুরনো স্মৃতির কথা মনে পড়ছিল। তারপরে কিছু নীরবতার পর সে সেই গল্পটা আমার সামনে তুলে ধরলো। সে বলল সেও একদা রেস খেলছিল, সে সবার আগে ছিল, কিন্তু ঠিক রেসের শেষ মুহূর্তে তার চোখের সামনে চলে আসে তার ভাই বোনদের কথা, এবং কেন জানি না সেই তার দ্রুত গতিবেগ কমিয়ে দেয় এবং যথারীতি সে সবার শেষ স্থান চলে আসে। তারপর তাকে ডার্ক হোয়েলে ছেড়ে দেওয়া হয়। সে নানান আঘাতে, নানান ক্রিয়েচারের সাথে লড়তে 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 তিনটে ফাইটিং মুভ শিখে নেয়। তারপরে সে ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করে এবং সব ক্রিয়েচারকে হারিয়ে দেয়। তারপর সে আবার তার ফ্যামিলির কাছে ফিরে যায় এবং তার ভাই, যে সেই এলাকার রাজা ছিল, তাকে বলে যে সে আবার তার সাথে প্রতিযোগিতা করবে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা ছিল, তার ভাই তার মুখের উপর বলে দেয় যে সে তাকে চেনে না। যাদের জন্য সেই প্রতিযোগিতা হারলো সেই তার মুখের সামনে বলে দিল তাকে চেনে না, এবং তার জন্যই সে আবার ডার্ক হোলে ফিরে আসলো। সে মনে মনে ভাবছিল যে সে আমার সাথে এরকমটা হতে দেবে না, তাই সে ভাবলো সে আমাকে ট্রেনিং দেবে, এবং তার কাছ থেকে আমি যে প্রথম ফাইটিং মুভটা শিখেছিলাম সেটা হলো ব্লেজ অফ ফায়ার। ইলেকট্রিক ড্রাগন ওয়াটার। লাইটিং উইন্ড। কঠোর পরিশ্রমের পর আমি এই তিনটে মুভই শিখে নিলাম। আমার এই মুভ তিনটে শিখতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। রিও, এবার তুমি তিনটি ক্রিয়েচারকে হারানোর জন্য দক্ষ। ওয়াইল্ড লিভস তার প্রথম অ্যাটাক শুনেছিল ফায়ার অফ লিভস, আর আমি
আমার প্রথম অ্যাটাক চিনেছিলাম ব্লেজ অফ ফায়ার। এই সংঘর্ষ অনেকক্ষণ ধরে চলে। অবশেষে আমি আবার বাড়ি ফিরতে পারবো, আমার ফ্যামিলির সাথে আবার দেখা করতে পারবো, আমার মা, আমার বাবা সবার সাথে দেখা করতে পারবো, আর রাজা হওয়ার প্রতিযোগিতা আবার লড়তে পারবো। তাহলে আশি মাস্টার রাজা হয়ে আবার দেখা হবে। রিও, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, এই রাজা হওয়ার প্রতিযোগিতা খেলতে আমি আবার এসেছি। ফাইনালি রাজা হওয়ার রেস আবার স্টার্ট হতে চলেছে। আপনাদের সামনে যে ম্যাপটা তুলে ধরা হলো সেটাই রেসের ম্যাপ, আর এইখান দিয়েই যেতে হবে। তাহলে দেখা যাক কে হয় রাজা আর কে পায় সাজা। প্রথমে রয়েছে বরফযুক্ত পাহাড়, তারপরে রয়েছে স্রোতযুক্ত নদী, আর তারপরে রয়েছে উত্তপ্ত মরুভূমি, আর শেষ পয়েন্ট ঝকঝক করছে সেই সবুজ নদীর তীরে। মা, এটা কি দেখতে পাচ্ছি? আমাদের কিং, আমাদের এই এলাকার কিং এর রেস থেকে পড়ে গেছে। চালিও এলি পয়েন্টে পৌঁছে গেছে। তাহলে আমাদের এই এলাকার নতুন রাজা হচ্ছে রিও। আর রিওর রাজা হওয়ার জন্য রিওর 3টে উইশ কি সেটা আমাকে বলবে এবং আমাদের সেটা মানতে হবে। আমি রাজা হতে চাই, আমি ফ্যামিলির কাছে ফিরে আসতে পেরেছি। আমার প্রথম উইশ, আমি এলাকার রাজা করব ফ্যালকন, যিনি আমার মাস্টার, যিনি আমাকে প্রশিক্ষণ দিয়েছেন। সেকেন্ড উইশ, আমার ভাইকে এখান থেকে কেউ তাড়াবে না, আমার ভাই এই এলাকায় থাকবে। আর থার্ড উইশ, পরবর্তী সময় যদি কোনো মার ছোটা বাচ্চা হয় তাহলে ষষ্ঠতম বাচ্চাকে কেউ এই এলাকার থেকে দূর করবে না।